جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. একটি নাম খুব প্রসিদ্ধ আমাদের মাঝে, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীদের মাঝে তিনি বেশি প্রসিদ্ধ। এই জন্য বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি অবস্থান করতেন আসহাবে সুফফা এলাকা, মসজিদে নববীর পিছনের সাইডে এখনও উঁচু একটি স্থান রয়েছে, দেখবেন সেখানে কিছু নিঃস্ব দরিদ্র সাহাবীরা বসে থাকতো। কারোর কাছে চাইতো না তারা, কেউ কিছু দিলে খেত, তা নাহলে খেত না, তাদের কোনো বাসস্থান ছিল না। তার মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন শ্রেষ্ঠ। সবসময় এখানে পড়ে থাকতেন রাসূলের জবান দিয়ে যা বের হতো তা আয়ত্ত করার জন্য, যার জন্য বেশি হাদিস বর্ণনাকারী ছিলেন তিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফি তারিকুল কাবীরে সাদ তার তবাকাতে উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় একদিন কান্না করলেন। তার সাথীগণ বলল, হে আবু হুরায়রা, তুমি কান্না করো কেন? তখন তিনি উত্তর দিলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, জেনে রাখো আমি তোমাদের এই দুনিয়ার জন্য কান্না করি না, ওয়ালাকিন আবকি লিবুদি সাফারি ও কিল্লাতু জাদি, আমি কান্না করতেছি আমি যে এখন যে পথ ভ্রমণ করতে যাচ্ছি, অনেক দীর্ঘ পথ, কিন্তু পথের যে সঞ্চয়, পরকালের যে সঞ্চয়, এটা খুব কম আমার। আসবাহতু ফি সুউদিন মুহবাতাতিন আলা জান্নাতিন ওয়া নারিন ফালা আদরি ইলা আইয়ুহুমা ইয়াসলুকু বি, আমি এখন এমন পথে আরোহণ করেছি, আরোহিত আমি এখন জান্নাত এবং জাহান্নামে আরোহণ করতেছি, আমি জানি না আমি কোথায় নিক্ষিপ্ত হব, এই জন্য আমি কান্না করতেছি। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, রাসূলের প্রিয় ছিলেন, তারপরেও যদি সে কান্না করে যে পরকালে সঞ্চয় পাথেয় আমি কি অর্জন করেছি, আমি জান্নাতে নিক্ষিপ্ত হব না জাহান্নামে নিক্ষিপ্ত হব, আমি আপনি কোথায় তাহলে? পাপে জর্জরিত, দুনিয়াদারি, দুনিয়ার লোভে সব কিছু নষ্ট করে দিচ্ছি, দুনিয়ার লোভে ইসলাম ইমান বিক্রি করে দিচ্ছি, সব কিছুর তারিখ ডেট জানি মৃত্যুর গ্যারান্টি নেই। আমরা কি আবু হুরায়রার মতো হতে পেরেছি? না আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হতে পেরেছি? আমাদের দুনিয়ার সঞ্চয় নিয়ে বেশি চিন্তা করি না, পরকালের সঞ্চয় নিয়ে বেশি চিন্তা করি? একটু ভেবে দেখেন, কয়জন কান্না করেছেন পরকালের জন্য? আবু হুরায়রার মতো কয়জন আছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতো হয়ে যান, দেখবেন দুনিয়াও পেয়ে যাবেন, পরকালে আপনার জন্য রয়েছে সবচেয়ে বড় পানা হলো জান্নাতুল ফেরদাউস।